দিনা জুড়াইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে তোরা। যেদিন জুড়াইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে দরা। ও ও ও ও ও ও। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভয়েস। আল্লাহ তোমার ওই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা সকল ধর্মের ভাই বোনদেরকে ভালো রাখুন, আমিন। আমি আবারও আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি হচ্ছে আমি লাখপতি হব কিভাবে। লাখপতি হওয়ার জন্য আমাদেরকে চারটি কাজ করতে হবে। এই চারটি কাজের মাধ্যমে সৃষ্টিকর্তা যদি চান অবশ্যই আমাদেরকে লাখপতি বানিয়ে দিবেন। দীর্ঘ কিছুদিনের মাঝে আমরা লাখপতি হতে পারব। যে এক নম্বর হচ্ছে সময়ের প্রতি লক্ষ্য রাখা চাই। সময়কে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে হয়তো আমার জীবনে আমি বড় হতে পারব। এই জন্য সম্মানিত ভিউয়ার্স, যারাই নাকি এই পৃথিবীতে বড় হয়েছে তারা অবশ্যই সময়কে মূল্য দিয়েছে। সময়কে মূল্য দেওয়ার কারণে তারা আজকে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। আমরাও চেষ্টা করব সময়কে মূল্য দেওয়ার জন্য। একটা সময়, একটা মুহূর্ত আমার থেকে যেন অযথা বেকারণে অকারণে যেন চলে না যায়। প্রত্যেকটা ঘন্টাকে, প্রত্যেকটা মিনিটকে এমনভাবে সময় দিব যেন আমি যে কোনো একটা কাজের ভিতরে সব সময় লেগে থাকতে পারি। যে সময়, এই সময় আমাকে ধীরে ধীরে উপরে তুলবে। আমি ধীরে ধীরে বড় হব সময়কে মূল্য দেওয়ার কারণে। আমার প্রত্যেকটা কাজ দিনে এবং রাতে কোন সময় কি করব তা আমি সময় নির্ধারণ করে নেব। নির্ধারণ করে নিলে ওই সময়টা যখন হবে তখন অটোমেটিক আমার ব্রেনে কেস করবে যে আমি এখন ওই কাজটা করতে হবে, আমাকে এখন ওই কাজটা করতে হবে। ঠিকই দেখবেন প্রতিদিন ওই সময় মতনে আপনার ওই কাজটা হয়ে যাবে। এই জন্য সময়কে মূল্য দেব। 2 নম্বর হচ্ছে নিজের অস্তিত্বকে বিলীন করতে হবে। যারা দেখেন ছোট থেকে বড় হয়েছে, তাদের এক সময় কিছু ছিল না, তারা আজকে অনেক টাকা মালিক হয়েছে, অনেক অর্থ সম্পদ হয়েছে। তারা নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। তারা কোনো সময় এটা ভাবে নাই যে আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ। তারা কখনো এটা মনকে ভাবে নাই যে আমি একজন আরবি শিক্ষিত হুজুর মানুষ। এই জন্য হুজুর বলেন আর জেনারেল বলেন, ধনী বলেন, গরিব বলেন, অর্থ সম্পদওয়ালা বলেন এবং কেউ অর্থ ছাড়া বলেন, যে যেই সেক্টরে আছি না কেন
আমাদের ভাবতে হবে অবশ্যই আমাকে বড় হতে হবে, আমাকে লাখো টাকার মালিক হতে হবে। এই জন্য আমাকে নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক মেধা খাটাতে হবে, তারপর অনেক কলা কৌশল অবলম্বন করে আমাকে ধীরে ধীরে লাখপতি হতেই হবে। আজকে আমার হাতে কোনো টাকা নেই, আমি ঋণী আছি, কিভাবে ঋণ পরিশোধ করা যায় কিংবা আমার টাকা কিভাবে আস্তে আস্তে জমা করা যায় এবং কি এই টাকা কিভাবে কাজে লাগিয়ে আমি অল্প কিছু দিনের মাঝেই লাখপতি কিভাবে হতে পারি, অল্প কিছু মাসের ভিতরে বছরের ভিতরে আমি যেন লাখপতি হতে পারি। এই জন্য আমাকে একটা চেষ্টা থাকা চাই, আর চেষ্টা করতে করতে নিজের অস্তিত্ব হয়তো বিলীন হয়ে যেতে পারে। মানে আমি যে হুজুর আছি সেই হুজুর মন থেকে বাহির করতে হবে। আমি স্যার, আমি জেনারেল শিক্ষিত চাকরিজীবী, আমি অমুক তমুক, এইগুলি মন থেকে বাহির করে আমাকে নিজের অস্তিত্বকে বিলীন করে আমাকে অবশ্যই এমন কাজের ভিতরে নিয়োগ দিতে হবে, নিযুক্ত হতে হবে যেই কাজ দ্বারা আমি দিন দিন আস্তে আস্তে বড় হয়ে লাখপতি হতে পারি। আর 3 নম্বর যে কারণটা, শেষ পর্যন্ত অটল অবিচল থাকা চাই। যে কোনো কাজ করব ওই কাজে আমাকে শুরু করা থেকে শেষ পর্যন্ত অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। মানে কোনোভাবে আমাকে ভেঙে যাওয়া যাবে না, নিজেকে ছোট মনে করা যাবে না যে আমি এই কাজটা আমার দ্বারা হবে না। না, এমন না যে আমার দ্বারাই হবে। যারা করেছে আমার মতোই, তারা মানুষ, তারা আমার মতোই ছিল, তারা পারবে, আমি কেন পারবো না? অবশ্যই আমাকে পারতেই হবে। এরকম ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাকে কাজের শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। 4 নম্বর যে কাজটা, এই কাজটা যে কাজের নিরাপত্তা আগে ঠিক করা চাই। আমি যে কোনো ব্যবসা করব, ব্যবসার জন্য ঘর এবং কি মালপত্র নিজেকে তৈরি করা, প্রত্যেকটা নিরাপত্তা আগে নিজেকে স্থাপন করতে হবে। মুরগির ব্যবসা বলেন, তারপর আমার মাদ্রাসা পড়ানো, এটাও একটা ব্যবসার মতো। এরকম ভাবে আমি ছাত্র পড়াবো, এটাও আমার একটা ব্যবসা, বিজনেসের মতো। এই জন্য যে কোনো কাজ করবো না কেন, এটাও আমাদের ছোট থেকে ছোট হোক না কেন, এটাও একটা বিজনেসে রূপান্তরিত হয়। ঠিক তদ্রূপ ওই কাজগুলি, ওই ব্যবসা বাণিজ্যগুলি, যে কোনো কাজ করি না কেন, আমি একটা মুরগি পালন করব, আমি একটা হাঁস পালন করব, আমি কবুতর পালন করব, এর জন্য আমাকে কবুতরের নিরাপত্তা রাখতে হবে। আমি মুরগি পালন করেছি কিন্তু আমার কোনো কূপে কোনো ব্যবস্থা নেই, মুরগি কোথায় থাকবে, কি খাবে, তার সুস্থ থাকার কোনো নিরাপত্তা আমি বহন করি না। তাহলে দেখা গেছে ওই মুরগি আমার কাছে বেশি দিন থাকতে পারবে না, হয়তো অসুস্থ হয়ে যাবে, না হয় শিয়াল কুকুরে নিয়ে যাবে। এরকম ভাবে আমার প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ব্যবসা নিরাপত্তা থাকা চাই। নিরাপত্তার ব্যবস্থা করে তারপরে আমাকে সেই কাজে শুরু করতে হবে। এই জন্য আশা করি আপনারা লাখপতি হওয়ার জন্য 4টা টিপস বুঝে পাইছেন। 1 নম্বর হচ্ছে সময়কে মূল্য দিতে হবে। 2 নম্বর হচ্ছে নিজের অক্লান্ত পরিশ্রম চেষ্টার মাধ্যমে নিজের অস্তিত্বকে বিলীন করতে হবে। 3 নম্বর শেষ পর্যন্ত ওই কাজে লেগে থাকতে হবে। 4 নম্বর কাজের নিরাপত্তা অবশ্যই আগে থেকেই ব্যবস্থা করে তারপরে কাজে নামতে হবে। সবাইকে সৃষ্টিকর্তা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا